আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া খাতিমুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ আল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদি তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের উত্তরা এলাকার জমিয়ত আহলে হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী হালাকা অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য প্রধান আলোচক, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সুযোগ্য সেক্রেটারি জেনারেল ফাজিলাতুল শাইখ ডক্টর আবু আবদুল্লাহ শহীদুল্লাহ খান মাদানী, এবং উত্তর এলাকার জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সহসভাপতি জনাব মোহতারাম মাসুদুল বাসেদ হাফিজাহুল্লাহ, এবং সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহতারাম গোলাম রহমান, এবং আমাদের আজকে বিশেষ করে আজকে যিনি এটার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের বগুড়ার কৃতি সন্তান জনাব মোহতারাম মাসুদুল করিম ভাই, এবং তারই সাথে আমরা আমাদের তো সম্মানিত উপস্থিত আছেনই। আমি বিশেষ করে ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা আমাদের এখানে সুন্দর একটি বসার ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা তখন অত্যন্ত মূল্যবান আলোচনা আমরা শ্রবণ করলাম। আলোচনা দীর্ঘায়িত করব না, আমি শুধু বিষয়ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে দুটো বিষয়, হজ এবং তাকওয়া, এটা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। তাকওয়া এটা অত্যন্ত একটি মহিমান্বিত বিষয় এবং প্রত্যেক মুমিনের জন্য অপরিহার্য, প্রতিটা মুহূর্তেই অপরিহার্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বনকারীদের জন্য অনেক সুসংবাদ তিনি কোরআনে দিয়েছেন। আর হজ তো ডাইরেক্ট ইসলামের একটা পিলার, শক্তিশালী পিলার। এ দুটোর মধ্যে কিন্তু একটা গভীর সম্পর্ক, ওতপ্রোত সম্পর্ক। আমি এই বিষয় নিয়ে কোরআনের সুন্নাহর আলোকে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। তো আপনার সৌদি আরবের গ্র্যান্ড মুফতি রহিমাহুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন, আমরা প্রত্যেকে চিনি তাকে, আল্লামা শাইখ আব্দুল আজিজ বিন আব্দুল বাজ রহিমাহুল্লাহ, তিনি বলছেন আর তাকওয়া সাবিলুল হজ্জিল মাবরুর, হজ্জে মাবরুরের পথ হলো তাকওয়া। এই পথে গেলে আপনি হজ্জে মাবরুর, যেটা শাইখ বলেছেন যার বিনিময় কেবল জান্নাত, সেটা তাকওয়ার মাধ্যমে যেতে পারবেন। তাকওয়াবিহীন হজ কোশ্চেন কালো এটা আল হজ্জুল মাবরুর হবে না। তার কারণ এই যে ফালা রফাসা ওলা ফুসুকা ওলা জিদালা, অশ্লীলতা নাই, আপনার কর্কশ বাক্য নাই, কাউকে কষ্ট দেওয়া নাই, এবং কোনো ঝগড়া বিবাদ নাই। এই সবই কিন্তু তাকওয়ার বহিঃপ্রকাশ। এজন্য তিনি বলছেন যে এটা হলো সাবিলুল হজ্জিল মাবরুর, হজ্জে মাবরুরের পথ হলো তাকওয়া। এবং তিনি পক্ষান্তরে বলতেছেন হজ্জের সামারা হলো তাকওয়া, হজ্জে মাবরুরের ফলাফল হলো তাকওয়া। দুটো একেবারে কঠিনভাবে দুটোর মধ্যে আপনার সম্পর্ক রয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে একটা আয়াত পেশ করেছি সূরা আল বাকারার 197তম আয়াতের শেষের অংশটা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটোকে একত্রিত করেছেন। এবং আপনি দেখবেন হজের অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াকে জুড়ে দিয়েছেন। অনেক আয়াত যেখানে হজের বিধান, হজের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাকওয়াকেও উল্লেখ করে দিয়েছেন বিশেষভাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও তাযাওয়াদু, এই যে হজ কিন্তু একটা পুরো একটা সফর, দীর্ঘ সফর। মুসলমানদের এত কোনো ইবাদতে এত দীর্ঘ সফর নাই হজের মতো। এই দীর্ঘ সফর পাড়ি দিতে হলে কিন্তু আপনার পাথেও লাগবে, বাহন লাগবে, টিকিট লাগবে, টাকা পয়সা লাগবে। তো এমন দেশের লোকেরা কিন্তু
তারা বিনা টাকায় চলে আসতো, চলে আসার পরে মানুষের কাছে হাত পাততো, খাবে কি, তারপর টিকিটের টাকা নাই। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন যে না, এভাবে আসা যাবে না। হজে আসবে, পাথেও লাগবে, টাকা পয়সা লাগবে, প্রস্তুতি লাগবে। তো এটা আল্লাহ তাআলা তাজাওয়াদু, তবে মনে রাখবে সর্বোত্তম পাথেও হলো তাকওয়া। মানে আল্লাহ তাআলা ইঙ্গিত দিলেন তাকওয়া যদি থাকে পরকালের পথও তুমি পাড়ি দিতে পারবে, বিশাল পথ, পরকালের পথ, সেটাও তুমি পাড়ি দিতে পারবে। এটা আল্লাহ তাআলা বলে দিলেন তাজাওয়াদু, পাথেও সংগ্রহ করো, ফাইনা খাইরা জাদি তাকওয়া, সর্বোত্তম পাথেও হলো তাকওয়া। এ তাকওয়া হলে আপনি সমস্ত গন্তব্য, কবর থেকে নিয়ে হাসরের ময়দান থেকে নিয়ে জান্নাতে দুখুল পর্যন্ত সব আপনি পার হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এখন বোঝা যাচ্ছে যে আপনার হজ এবং তাকওয়া এ দুটার কিন্তু একটা আপনার গভীরতম সম্পর্ক রয়েছে আলহামদুলিল্লাহ। আপনি আবার যখন আল্লাহ তাআলা বলছেন ওয়াযালিকা ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই যে আপনার হজের যে শেয়ারগুলি দেখুন, শাআইর প্রত্যেকটা কিন্তু শাআইর। তওয়াফ বাইতুল্লাহ করবেন, এটা একটা ইসলামের বিরাট নিদর্শন। মাকামে ইব্রাহিম 2 রাকাত সালাত আদায় করবেন, বিশাল নিদর্শন। সাফা মারওয়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, বিশাল নিদর্শন। আরাফা বিশাল নিদর্শন, মিনা বিশাল নিদর্শন, সবগুলাই কিন্তু। তো আল্লাহ তাআলা সে কথায় বলছেন ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ, এই নিদর্শনাবলীকে যে ব্যক্তি সম্মান করবে, ভালোবাসবে, সমীহ করবে। আপনি তওয়াফ করবেন, বাইতুল্লাহ দেখে আপনার হৃদয়ে একটা পরিবর্তন সাধিত হবে। সাফা মারওয়ায় যাবেন, ইতিহাস। আপনি আরাফায় যাবেন, সেখানকার ইতিহাস, সব কিছু আপনার হৃদয়কে কিন্তু নাড়া দিবে, আপনি স্বাভাবিক থাকতে পারবেন না। বদর যুদ্ধে যাবেন, ওই যে হাইউল গাজওয়া, শারি ও সুহাদা, উহুদ যাবেন, সবই এগুলো নিদর্শন, সব আল্লাহ নিদর্শন। আল্লাহ বলছেন যারা এই সমস্ত নিদর্শন বলিকে সম্মান করবে, সমীহ করবে, এটা তার হৃদয়ের তাকওয়ার বহিঃপ্রকাশ হবে। সুবহানাল্লাহ। তার মানে আপনি যে মুত্তাকি, আপনার ভিতরে যে তাকওয়া আছে, এটা প্রমাণ যে আপনি এগুলাকে সম্মান করতেছেন। আরেকটা আপনি বিষয় দেখুন, কুরবানি, এটা কিন্তু হজের একটু অংশ। হাদি, আর আমরা যারা আমাদের দেশে কুরবানি করব, এটা হাদি না, এটা হলো উযহিয়া, দুটাই কিন্তু একটা হজেরই অংশ বলা চলে। তো এখানে কিন্তু আল্লাহ তাআলা তাকওয়া বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ বলছেন এই কুরবানির, এই হজের, হাদির, এটার পশু, এটার আপনার গোশত, রক্ত, এটা এলা রক্ত কিচ্ছু আল্লাহর কাছে যায় না। কি যায়? হৃদয়ের তাকওয়া। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কেবলমাত্র ইখলাস থাকলে আল্লাহ তাআলা কবুল করবেন। তো সবই কিন্তু তাকওয়া কেন্দ্রিক, হজও কিন্তু পুরাটা তাকওয়া কেন্দ্রিক। আপনি আবার দেখুন, আরেকটি বিষয় আপনাদের বলতে চাই যে আল্লাহ তাআলা আসলে বহু জায়গায় তিনি, আপনার যত জায়গায় তিনি হজের কথা বলেছেন, অনেক জায়গায় ওয়ালিল্লাহি, এটাও তাকওয়া, আল্লাহর জন্য হজ। এজন্য আমরা বলেছি আজকে মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার, আজকে যে শিরোনাম দিয়েছেন যে তাকওয়ার মানদণ্ডে, গতানুগতিক এটা হজ না, সামাজিক মর্যাদা এটা হজ না, আপনার পার্থিব আপনার স্বার্থ চরিতার্থ করা, আপনি সামাজিক মর্যাদা পাবেন, ভোট পাবেন, সামাজিক আপনার একটা স্ট্যাটাস হবে, এটা সবই কিন্তু তাকওয়ার মানদণ্ডের খেলাফ। হারাম উপার্জনে হজ করবেন, হাদিস সাহেব না বললে মন খারাপ করবেন, সব তাকওয়ার খেলাফ। এর জন্যই সম্মানিত শ্রোতাবৃন্দ, তাকওয়া নিয়ে আমি দু একটা কথা বলতে চাই। একটি কথা যেটা শাইখ বিন বাজ রহমতুল্লাহ বলেছেন, আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয়েছে। তিনি কোরআনের আলোকে তিনি এটা ইজতিহাদ করেছেন অথবা ইস্তেদলাল করেছেন। সেটা আমি অ্যাকচুয়ালি এতটা আমি আগেও আমি শুনি না, আজকে প্রথম শুনলাম স্টাডি করতে গিয়ে। এটা আপনাদেরকে ভালো লাগবে।
তিনি কোরআনের আলোকে রিসার্চ করে সূরা নেসার 9 নম্বর আয়াত তিনি বলছেন যে আমরা যে ছেড়ে যাই প্রত্যেক সম্পত্তি আমাদের ছেলে মেয়েদের জন্য একটা ওরাসা উত্তরাধিকার, তারা যেটা মালিক হয়, জমি জমা বাগান বাড়ি যাই কিছু হোক, তিনি বলছেন সবচেয়ে মূল্যবান কোনটা? একজন পিতামাতা তার সন্তানের জন্য যে ছেড়ে যায় সেটা সবচেয়ে মূল্যবান কি? তিনি বলছেন যে সেটা মধ্যে সবচেয়ে মূল্যবান হলো তাকওয়া। আপনি নিজে যদি মুত্তাকি হন, আপনি তাকওয়া ছেড়ে যেতে পারেন, এটা আপনার জন্য সবচেয়ে মূল্যবান। আপনি হয়তো নিঃস্ব, অসহায়, সহায় সম্বলহীন, কিন্তু আপনি মুত্তাকি, আপনি মারা গেলেন, এর দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলার। আপনার সন্তানের হেফাজতের এটার দায়িত্ব আল্লাহ তাআলার। তিনি এমন ব্যবস্থা করে দেবেন যে আপনি কল্পনা করতে পারেননি। এটা আল্লাহ তাআলা বলছেন যে বল ইয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান যিআফান। আল্লাহ বলছেন কেউ যদি তার সন্তানকে অসহায় ছেড়ে যায় এবং সে ভয় করতেছে এদের ভবিষ্যৎ কি হবে, এদের খাদ্য, এদের পানীয়, এদের আপনার আর্থিক সচ্ছলতা চরম একটা মানে অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে। আল্লাহ বলছেন খাফু আলাইহিম, তাদের ব্যাপারে সে ভয় করতেছে। আল্লাহ বলছেন ফালিয়াত্তাকুল্লাহ, ওরা যেন আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের সব ভালো ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আপনি দেখেন না কত ইয়াতিম, কিন্তু আল্লাহর উপর তারা এমন লোক তাদের দায়িত্ব নিচ্ছে যে সে ব্যারিস্টার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, বড় আলেম হচ্ছে। কাজে তাকওয়াটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আজকে একটি কথা বলবো, তাকওয়ার তো অনেক দিক আছে, আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। আজকে যদি আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছেলেমেয়েরা থাকতো আরও বেশি ভালো হতো। আমরা আশা করি পরবর্তীতে আমরা তাদের সামনেও কিছু কথা বলবো ইনশাল্লাহ। তার কারণ যে আসলে তারা সঠিক জ্ঞানটা তারা কিন্তু পাচ্ছে না। স্টুডেন্টরা আমাদের দেশের, তারা সঠিক জ্ঞান, তাওহীদের জ্ঞান এবং সালাফিয়াতের জ্ঞান, আহলে হাদিসের পরিচিতি, এটা তারা কিন্তু এখানে বঞ্চিত হচ্ছে। কিছু বক্তা আলোচনা করলো, তারা আসলে সঠিক তাওহীদ, সালাফি আকীদা এটা কিন্তু তাদের সামনে তুলে ধরা হচ্ছে না। তো আজকে আমি একটি বিষয় নিয়ে বলবো সম্মানিত শ্রোতাবৃন্দ, যে তাকওয়ার সাথে ইলমের একটা গভীর সম্পর্ক আছে। ইলমের গভীর সম্পর্ক আল্লাহ তাআলা ক্লিয়ার বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে জ্ঞান দেবেন, ক্লিয়ার কথা। তো এজন্যই সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা সূরা আল বাকারা 282 আয়াত, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। ইমাম কুরতুবী এতদূর বলেছেন, আল্লাহ তাআলা এখানে ওয়াদা করেছেন যে তুমি আমাকে ভয় করো, আমি তোমাকে জ্ঞান দান করব। এজন্য বলছিলাম যে আমাদের স্টুডেন্টদের তাদেরও তাকওয়া অবলম্বন করা উচিত। তারা যদি তাকওয়া অবলম্বন করে, আসলে দেখুন তাকওয়া যখন অবলম্বন করবেন আপনার মাইন্ডটা কিন্তু সেট আপ হবে, একদম ফ্রেশ, এদিক এদিক যাবে না। যারা প্রেমে পড়ে নাউজুবিল্লাহ, দেখেন যে তারা কিন্তু পাগলের মতো, ও কি বুঝে নিজে বুঝে না, কি পড়লো নিজে বুঝে না, কি কথা বললো ওইটাই তার উপলব্ধি। কিন্তু যখন তাকওয়া থাকবে একাগ্রচিত্ততা আসবে, আপনি লেখাপড়ায় মন বসবে, আপনার মুখস্থ হবে, বুঝবেন, অঙ্ক বুঝবেন। একজন উদ্ভ্রান্ত যে প্রেমে ব্যর্থ, সাপোজ সে কি কোনো ম্যাথমেটিক্স বুঝবে? প্রশ্ন ওঠে না, সাধারণ কথাই তো বুঝে না, সে ম্যাথ কি বুঝবে? তো এর জন্য আমি বলতে চাই আমাদের স্টুডেন্ট লাইফে ছেলে মেয়েদের তাকওয়া ভিত্তিক জীবন, এটা তাদের লাইফকে পরিবর্তনের জন্য, তাদের লাইফকে আপনার উন্নতি পর্যায়ে নিতে গেলে আপনার তাকওয়া অবলম্বন করতেই হবে। তো আজকে আমাদের দেশের ছেলেমেয়েরাও আজকে লেখাপড়ার কিন্তু মান নাই, আজকে লেখাপড়া মান নাই বললেই চলে। তো আমি যে কথাই বলতে চাই এখন, যে আজকে গবেষণা নেই, আজকে সায়েন্স টেকনোলজিতে কোনো আমাদের প্রোডাকশন নাই। আজকে এরা কারা তৈরি করতেছে? ড্রোন, ক্ষেপণাস্ত্র, বিমান, যে বিমান আপনার ফাইটার, এরা তো লেখাপড়ার জ্ঞানেরই তো ফসল এগুলা। আমাদের ছেলেরা পারে না কেন? আমাদের বাংলাদেশে বিজ্ঞানী হয় না কেন? লেখাপড়া মান নেই।
তো লেখাপড়ার মান আমাদের বাড়াতে হবে, আমাদের রিসার্চ বেশি বেশি গবেষণার আমাদের কাজ করতে হবে। আপনি দেখুন, আমরা অত্যন্ত গর্বিত, গর্ব বোধ করতেছি। পাকিস্তানের আপনার নাম শুনেছেন, আয়েশা ফারুক, ক্যাপ্টেন আয়েশা ফারুক। এই যে ফ্রান্সের রাফাল বিমান, যেটাকে মনে করা হয় এটাকে ভূপাতিত করা সম্ভবই না, এমন একটি শক্তিশালী ফাইটার বিমানকে যে মেয়েটি, মহিলাটি আয়েশা ফারুক ভূপাতিত করলো, সমগ্র বিশ্বে আজকে সে প্রশংসিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে প্রশংসা ভাসতেছে আয়েশা ফারুক। সবচেয়ে বড় ব্যাপার, ভারতীয় একজন মহিলা পাইলট, সেও সোফিয়া আর একটি কিনা, সেও কিন্তু মুসলিম, সেও মুসলিম মেয়ে বা মুসলিমা যাই বলি। তো আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা তো কোরআনে কথায় বলছেন, ও আইদুল্লাহু মাস্তাতাতুম মিন কুওয়া, যতটা সাধ্য মতে তোমরা তোমাদের শক্তি সঞ্চয় করো, প্রতিরক্ষা ব্যবস্থা। তারপর আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন তিনি কি বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস, আলা ইন্নাল কুওয়া আর রামিও, আলা ইন্নাল কুওয়া আর রামিও, আলা ইন্নাল কুওয়া আর রামিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে শক্তি হলো যেটা নিক্ষেপ করা, এটা ক্ষেপণাস্ত্র। এটা আজাদুল ইলমি, এখানেও আপনার ইলমের মিরাকল, এখানে তীর বলা হয়নি, আল্লাহ রাসূল কুয়া বলছেন। তো ক্ষেপণাস্ত্র এটা তো আপনার আমাদের ছেলেমেয়েরা, আমাদের বিজ্ঞানীরা, তাদেরকে এগুলো তৈরি করতে হবে। তো আমরা যদি লেখাপড়া পিছিয়ে থাকি তাহলে তো আপনার আমাদের জাতি পিছিয়ে যাবে। তো এই জন্য আমরা বলবো যে আমাদের তাকওয়া ভিত্তিক, আমাদের ইউনিভার্সিটি কলেজ পর্যায়ে সর্ব জায়গায় সর্বত্র আমাদের তাকওয়ার কোনো বিকল্প নাই। আর আমি অবশ্যই সংক্ষিপ্ত ভাষায় যে বলতে চাই, আমি তাকওয়ার আরেকটি গুণ বলে আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বলছে, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তিনি তোমাদের জন্য হক বাতিলের মানদণ্ডের একটা তিনি পার্থক্যকর মানদণ্ড দান করে দেবেন। আজকে আপনি কোশ্চিন কালো যদি তাকওয়া এবং ইলম দুটো যদি আপনার মধ্যে থাকে, আপনি মানুষ চিনতে, ফেরকা চিনতে, দল চিনতে ভুল করবেন না। আজকে আহলাদিসের ব্যাপার অপপ্রচার, আহলাদিসের বিরুদ্ধে অপপ্রচার, বিভিন্ন ইমাম মানে না, মাযহাব মানে না, তরিকত মানে না, মিলাদ করে না, সেটা করে না, তারপর এটা সেটা, এগুলো সবই কিন্তু অজ্ঞতা থেকে, জাহালাত থেকে এবং তাকওয়ার অভাব থেকে। কিন্তু আমরা যদি আসলে তাকওয়া অবলম্বন করতে পারি তাহলে আপনি দেখবেন যে আপনি কোশ্চিন কালো আপনি জঙ্গিবাদে জড়াবেন না। তার কারণ জেহাদ এবং জঙ্গিবাদ, সন্ত্রাস এবং জেহাদ, এ পার্থক্যটা আপনি উপলব্ধি করতে পারবেন। খালি ডাক দিলে দৌড় দিবেন না। তারপর আপনার একজন খুব আল্লাহর ইবাদত করতেছে তাসাউ সুফিবাদের উপরে, আপনি সেদিকেই আপনি ধাবিত হবেন না। এজন্য আসলে আমাদের জীবনটাকে সুন্দরভাবে ইসলামের পথে পরিচালিত করতে হলে আমাদের তাকওয়ার কোনো বিকল্প নাই। আর আসলে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা যত ফারাইজ, সমস্ত ফারাইজ আহকাম ইবাদতের মাধ্যমেই কিন্তু তাকওয়া অর্জন হবে। আমি শুধু একটা আয়াত পড়ি, আল্লাহ তাআলা কি বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন যে হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী সকলকে যিনি সৃষ্টি করেছেন, তবে কি হবে, তাকওয়া অবলম্বন করতে পারবে। সিয়ামের উদ্দেশ্য তাকওয়া, হজের উদ্দেশ্য তাকওয়া, সলাতের উদ্দেশ্য তাকওয়া, যাকাতের উদ্দেশ্য তাকওয়া। সুতরাং এ তাকওয়াই হলো আমাদের জীবনে সবচেয়ে বড় আমাদের অ্যাচিভমেন্ট হবে, সবচেয়ে বড় আমাদের পাওনা হবে। তা আমি যে কথাটা বলতে চাই যে আমরা যেহেতু হজের মৌসুম, আলহামদুলিল্লাহ হজের ফ্লাইট শুরু হয়ে গেছে। কয়েকদিন আগে আমাদের ধর্ম উপদেষ্টা তিনি ফ্লাইট উদ্বোধন করলেন। তা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক হাদি সাহেবদেরকে, তারা সৌদি আরবে গিয়ে তারা যেন ওখান থেকে বিশুদ্ধ আকীদাটা গ্রহণ করতে পারে, এটা আমাদের সবচেয়ে বড় দাবি।
আমরা তো মনে করেন ওই যে খেজুর পানি জমজমের পানি নিয়ে আসার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমি একটা লোককে বলেছিলাম, ওর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, যে আপনি মেহরবানি করে আপনাদের দেশের বাড়িয়া আলেমদেরকে একটু হেদায়েত করিয়েন। কথাটা কিন্তু হাস্যকর, যে একজন শ্রমিককে, লেবারকে, মজদুরকে আমি কি বললাম, যে আমাদের দেশের আলেমদেরকে হেদায়েত করবেন। তার কারণ আলেম হোক কিন্তু আকিদায় তো মিসকিন, তাওহীদে মিসকিন, সুন্নায় মিসকিন, পড়ায় বুখারী শরীফ, আকিদা ঠিক নাই, মাজার পূজা করে, কবর পূজা করে, সহি হাদিস আমল করে না। কেন? মাযহাবের বন্দি, তার আপনার শিকল বাঁধা অবস্থা সে। এজন্য বলেছিলাম আমাদের দেশে আলেমগুলোকে একটু হেদায়েত করবেন। আলহামদুলিল্লাহ আমাদের ওখানে যে সমস্ত লেবাররা যায়, শ্রমিকরা যায়, তারা তো ম্যাক্সিমাম আলহামদুলিল্লাহ সই আকিদা নিয়ে তারা ফিরে আসে। তো এই জন্য আপনি সৌদি আরবকে সমর্থন করবেন না ইরানকে সমর্থন করবেন, এসবই আপনি ভুল করবেন না। কখন? যদি আপনার মধ্যে প্রকৃত তাকওয়া থাকে, ইলম যদি থাকে। আর আমি পরিশেষে একটা যেটা আপনি শুনেছেন, আমরা আজকে কিছুটা অনেকটা বিভিন্ন জায়গায় গায়বানা সলাত আদায় করেছি, যেহেতু বড় ব্যক্তি, এটা নিয়ে ইখতিলাফ থাকলেও যেহেতু যখন যার বিশাল অবদান বিশ্বব্যাপী, দেশব্যাপী, সে দৃষ্টিকোণ থেকে আমরা প্রফেসর সাজেদ মীর রহিমাহুল্লাহ, কিছুদিন আগে তিনি আসলেন, সারা বাংলাদেশকে কাঁদাই গেলেন। আপনারা দেখেছেন পাকিস্তান জমিয়তে বাংলাদেশের মার্কাজি জমিয়তে পাকিস্তানের প্রেসিডেন্ট, দীর্ঘ 30 বছর টানা তিনি সিনেটর ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট তিনি ছিলেন। এবং আমরা দেখলাম যে সমগ্র পাকিস্তানের বড় বড় ওলামায়ে কেরাম দলমত নির্বিশেষে সবাই তারা জমিয়ত অফিসে এসে পাকিস্তানের তারা সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তার ব্যাপারে অনেক প্রশংসা তারা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করুন। আর আমি আপনাদেরকে যে কথাটি শুধু বলতে চাই, যে আপনারা আমাদের এই দ্বীনি সংগঠন আশা করি পাশে থাকবেন। আর উত্তর এলাকার জমিয়ত আহলে হাদিস তারা যে একটা আমি বলবো যে দুঃসাহসিক উদ্যোগ গ্রহণ করেছেন, সেন্ট্রাল মসজিদ, এটা কিন্তু একটা আমি বলবো যে একটা ইতিহাস হয়ে যাবে, ইতিহাস রচনা হবে বাংলাদেশের বুকে ইনশাল্লাহ। যেখানে 18টি সেক্টর আমাদের একটি মসজিদ নেই, তো সেটা একটা শুভ সূচনা হবে। এবং ইনশাল্লাহ এটা একটা আমরা মনে করি যে আমাদের একটা বৃহৎ উত্তর এলাকার জন্য একটা তাওহীদবাদীদের আপনার একটা প্ল্যাটফর্ম হবে ইনশাল্লাহ, একটা দুর্গের মতো প্ল্যাটফর্ম হবে। তো আমি আলোচনা দীর্ঘ করতে চাই না, আমি শুধু জায়গার গেলাম না, নতুন বিষয় যেহেতু রাতও হয়ে যাচ্ছে, আর আপনাদের আবার কিছু আরও বক্তব্য দেবেন। তো আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনাদের শত ব্যস্ততা সত্ত্বেও এত অল্প সময়ের আপনার প্রচারে আপনারা যেভাবে এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের জন্য তিনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এ প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম